নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে আমি এই সোয়েটারটার ফ্রন্ট সাইড তৈরি করে দেখাবো। এটা ব্যাক সাইড। ফ্রন্টটার জন্য আমি এখানটাতে 60টা ঘর নিয়েছি। ব্যাকে আমি নিয়েছি 120টা, আর ফ্রন্টের জন্য নিয়েছি শুধু 60টা লুপ, মানে 60 লুপ নিয়েছি, আর দুটো লুপ এক্সট্রা চেন স্টিচের জন্য। এই বর্ডারটা তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কি করে বর্ডারটা করেছি। এই বর্ডারের পরে এই ডিজাইনটা এখন আমি তৈরি করে দেখাবো, আমি ডিজাইনটা কি করে করেছি। তার সঙ্গে সঙ্গে বোতাম পটিটাও তৈরি করব ফ্রন্টে, যেহেতু লেডিস সোয়েটার, ফ্রন্টের জন্য বোতাম পটি তৈরি করতে হবে। তো আমি বোতাম পটি তৈরি করে দেখাবো। আমি এই সোয়েটারটা প্রত্যেকটা পার্টই তৈরি করে আমি একটা ভিডিওতে দেখানো হবে না, পার্ট করে আমি এই সোয়েটারটার ভিডিও আমার চ্যানেলে দিব, তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। বোতাম পটি তৈরি করব। প্রথম লুপটা আমি এই কাটায় তুলে নেব। তারপরে দেখো, সোজা একটা ঘর আমরা পেছনের দিকে সুতো রেখে আমি সোজা বুনিয়ে নেব। তারপর সামনের দিকে সুতো এনে উল্টো বুনিয়ে নেব। একটা ঘর সোজা, একটা ঘর উল্টো বুনিয়ে নেব। তারপরে আমি পেছন দিকে সুতো নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব। সামনের দিকে সুতো এনে উল্টো বুনিয়ে নেব। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব। এভাবে আমি 10টা লুপকে সোজা উল্টো করে বুনিয়ে নেব। 1 2 3 4 5 6 7, 7টা হলো এই সোজা, এই উল্টো। 3 6 9, 9টা হয়েছে, আর একটা সোজা বুনিয়ে নেব। এই 10টা হয়ে গেল আমার বোতাম পটির জন্য ঘর বুনোনো, একটা সোজা একটা উল্টো, যেভাবে আমরা নিলাম। দেখো, একটা সোজা একটা উল্টো করে আমি বোতাম পটির জন্য ঘর বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে মানে ডিজাইন শুরু করব। এই ডিজাইনটা আমি শুরু করব। তার জন্য দেখো, সামনের দিকে সুতো আনবো। সামনের দিকে সুতো এনে আমি দুটো ঘর উল্টো, দেখো উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। তারপরে দেখো, সামনের দিকে সুতো রাখবো। সামনের দিকে সুতো রেখে এই তিনটে লুপকে আমরা একসঙ্গে দেখো এইভাবে কাটায় তুলে নিয়ে আমরা উল্টো বুনিয়ে নেব একবার। তিনটে লুপকে আমরা কাটায় তুলে নেব। কাটায় তুলে নিয়ে গিয়ে দেখো একবার আমরা বুনিয়ে নেব। একবার বুনিয়ে নেওয়ার পরে কাটাতে সুতো পেঁচিয়ে নেব। কাটাতে সুতো পেঁচিয়ে আবার এই তিনটে লুপের উপর আবার আরেকবার বুনিয়ে নেব। দুবার বুনানো হয়ে গেল। সুতো পেঁচিয়ে নেব কাটায়, আবার বুনিয়ে নেব। 3বার হয়ে গেল। মানে এই তিনটে লুপকে আমরা 5টা লুপ বানিয়ে নিলাম। 5টা লুপ বানিয়ে নেওয়ার পরে 1 2 3 তিনটে লুপকে স্কিপ করে 4 নম্বর যে লুপটা আছে সেই লুপটাকে আমরা এই কাটায় নিয়ে আসব। এই কাটায় নিয়ে এসে আমরা এইভাবে পেছন থেকে এই কাটায় তুলে নেব। হয়ে গেল। এবার আমরা দুটো উল্টো ঘর বুনিয়ে নেব। দুটো উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা ডিজাইনের জন্য 3টে লুপকে আমরা 5টা লুপ বানাবো। দেখো, উল্টো করে এই একবার বুনলাম, সুতো পেঁচিয়ে নিলাম, আবার এই 3টে লুপের মধ্যে দিয়ে গিয়ে আর একবার বুনিয়ে নেব। দুবার বুনিয়ে নিলাম, সুতো পেঁচিয়ে নিলাম, এই আর একবার বুনিয়ে নিলাম, 3বার বুনিয়ে নিলাম। দেখো, আমাদের 5টা লুপ হয়ে গেছে। 5টা লুপের মধ্যে 3টে লুপ আমরা স্কিপ করে 4 নম্বর লুপটাকে এভাবে নিয়ে বের করে আনবো। বের করে এনে এই কাটা থেকে এইভাবে পেছন দিক থেকে আমরা এই কাটায় তুলে নেব। তারপরে আবার আমরা দুটো উল্টো বুনিয়ে নেব। দুটো উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার আমরা ডিজাইনের জন্য 3টে লুপকে 5টা লুপ বানিয়ে নেব, যেভাবে আমি আগে বানালাম সেমভাবে 3টে লুপকে এই দেখো 5টা লুপ বানিয়ে নিলাম। নিয়ে এই 4 নম্বর লুপটাকে কাটা থেকে এই কাটায় এইভাবে নিয়ে যাব, দিয়ে দুটো উল্টো বুনিয়ে নেব। এইভাবে আমাদের ডিজাইনের ফার্স্ট র করে নেব। এই একইভাবে সবকটা লুপকে আমরা এইভাবে করে নেব। তারপর সেকেন্ড র তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, শেষে আমার দুটো ঘর আমি উল্টো বুনিয়ে নেব। এবার আমি সেকেন্ড রয়ে চলে এলাম। সেকেন্ড রয়ে আমার উল্টো দিক
উল্টো দিকে দেখো যে যে সামনের দিকে যেটা আমি উল্টো ঘর বুনিয়েছি সেটা পেছনের দিকে এসে আমরা সোজা ঘর বুনিয়ে নেব। সোজা ঘর বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো আনবো। যে ঘরগুলোকে এই যে 3টে ঘরকে 5টা ঘর বানিয়েছিলাম, 5টা লুপ, তার মধ্যে দেখো একটা লুপকে, প্রথম লুপটাকে আমরা সিঙ্গেলভাবে উল্টো করে বুনিয়ে নেব। তারপরে দেখো 4টা আছে, এখানে দুটো দুটো করে দুটোকে একটা বানিয়ে নেব। তাহলে আমার দুটো হলো, আবার দুটোকে একটা বানিয়ে নেব, এই 3টে হলো। এই 5টা লুপকে আমরা 3টে বানিয়ে নিলাম। আবার দেখো আমাদের দুটো দেখো উল্টো বুনিয়েছিলাম সামনের দিকে, এখানে এসে আমরা এই দুটো ঘরকে সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নিলাম। এবার আবার সামনের দিকে সুতো এনে দেখো 5টা লুপকে আমরা 3টে লুপ বানাবো। প্রথম লুপটা একটা সিঙ্গেলভাবে আমি উল্টো বুনিয়ে নিলাম। তারপরে দুটোকে আমরা একটা করে নেব, আবার দুটোকে একটা বানিয়ে নেব, 3টে হয়ে গেল। 5টা লুপ আমার 3টে হয়ে গেল। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো সোজা বুনিয়ে নেব। সামনের দিকে সুতো এনে 5টা লুপকে আমরা 3টে বানাবো। এই একটা সিঙ্গেলভাবে বুনলাম, আর এই দুটো জোড়া জোড়া, দুটোকে একটা, দুটোকে এই একটা। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর উল্টো সোজা বানাবো। আবার সামনের দিকে সুতো এনে 5টা লুপকে 3টে বানাবো। প্রথমটা সিঙ্গেলভাবে উল্টো বুনিয়ে নেব। তারপরে যে 4টা আছে দুটো দুটো করে দেখো, দুটোকে একটা, দুটোকে এই একটা, 3টে হয়ে গেল। 5টাকে 3টে বানালাম। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো সোজা, আবার 5টা লুপকে আমরা 3টে বানিয়ে নেব। এই একইভাবে এই উল্টো দিকটা করে নেব। দেখো এবার আমি বোতাম পটির দিকে চলে এসেছি। বোতাম পটিতে আমরা যেটা উল্টো ঘর আছে সেটাকে আমরা উল্টো করে বুনিয়ে নেব। দেখো প্রথমটা আমার উল্টো আছে, উল্টো করে বুনিয়ে নেব। তারপরেটা দেখো সোজা আছে, আমি সোজাভাবে বুনিয়ে নেব। তারপরে উল্টো আছে, একটা উল্টো একটা সোজা, এইভাবে আমাদের উল্টো সোজা করে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে 10টা লুপকে এভাবে বুনিয়ে নিতে হবে। যে ঘরটা উল্টো আছে সেটা আমরা উল্টো করে বুনবো, আর যেটা সোজা আছে দেখো বুনোতে বুনোতেই বোঝা যাবে। এই ঘরটা যেমন সোজা আছে আমরা সোজা বুনবো, তারপরে একটা উল্টো আছে, উল্টো ঘরটা একটু উঁচু উঁচু হয়ে থাকে, তো আমরা সোজা ঘরটা সোজাভাবে বুনবো, উল্টো ঘর উল্টোভাবে বুনবো। একটা ঘর উল্টো একটা ঘর সোজা, সুতো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সোজা উল্টা বুনিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল 10টা বোতাম পটির জন্য। আবার আমরা এইভাবে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। দেখো প্রথমটা আমার সোজা আছে, আমি পেছন দিকে সুতো নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব। তারপরটা আমার উল্টো আছে, সামনের দিকে সুতো এনে আমি উল্টো বুনিয়ে নেব। আবার পেছনের দিকে সুতো নিয়ে যাব সোজা, সামনের দিকে সুতো এনে উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা, তারপরটা উল্টো, তারপরে সোজা, তারপরেরটা উল্টো। আমার 10টা বুনানো হয়ে গেল। 10টা বুনানো, 4 6 নয় না, আর একটা হবে, সোজা বুনিয়ে নিলাম। 10টা বোতাম পটির জন্য বানিয়ে নিলাম। এবার আমার ডিজাইন চলে এলো। দেখো প্রথমে আমার দুটো ঘর উল্টো, এটা আমার ডিজাইনের থার্ড রয়ে আমরা দেখো দুটো প্রথমে উল্টো, তারপরে দেখো সুতো পিছনে দিকে নিয়ে গিয়ে দেখো যেখানে আমরা ফার্স্ট রয়ে যেমন 3টেকে 5টা বানিয়েছিলাম, 3টে লুপকে 5টা বানিয়েছিলাম, তারপর উল্টো দিকে গিয়ে সেকেন্ড রয়ে 5টা লুপকে 3টে বানিয়েছি, সেই 3টে লুপকে আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 3টে লুপ আমরা সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নেওয়ার পর দেখো 3টে লুপ আমরা সোজা বুনিয়ে নিলাম। সোজা বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে দুটো লুপ আমরা উল্টো বুনিয়ে নেব। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো আবার সেই 3টে লুপ, এই 3টে লুপকে আমরা সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নিলাম। 3টে লুপকে আবার সামনের দিকে সুতো এনে দুটো লুপ উল্টো, 3টে লুপ সোজা, দুটো লুপ উল্টো, দুটো লুপ উল্টো, 3টে লুপ সুতোর পিছনে নিয়ে গিয়ে 3টে লুপ আমাদের সোজা বুনিয়ে নিতে হবে। এটা আমাদের থার্ড র। এভাবে আমি থার্ড রটা করে নেব।
দেখো আমরা থার্ড র কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা ফোর্থ র করব। ফোর্থ র উল্টো দিকে প্রথমে লুপটা তুলে নেব। তারপরে দেখো সোজা আছে, আমরা সোজা বুনিয়ে নেব। তারপরে দেখো এই তিনটে লুপকে আমরা উল্টো বুনিয়ে নেব। তিনটে লুপ উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো দুটো ঘর আমার সোজা আছে। যে দুটো ঘর আমরা সামনের দিকে উল্টো বুনিয়েছিলাম সেগুলো পেছনের দিকে এসে আমরা সোজা বুনিয়ে নেব। তো দুটো ঘর আমরা সোজা বুনালাম, তারপরে তিনটে ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। তিনটে ঘর উল্টো বুনিয়ে নিলাম, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, সামনের দিকে সুতো এনে তিনটে ঘর উল্টো বুনিয়ে নিলাম, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর এই সোজা বুনিয়ে নেব। সামনের দিকে সুতো এনে তিনটে ঘর উল্টো বুনিয়ে নেব। এটা আমাদের ডিজাইনের শেষ র, ফোর্থ র। এইভাবে আমরা দুটো সোজা তিনটে উল্টো এইভাবে পুরো রটা কমপ্লিট করে নেব। আর বর্ডারের কাছে যখন আসবো এই উল্টো দিকে যে ঘর যেভাবে আছে এই 10টা ঘরকে সোজাভাবে বুনবো, উল্টো ঘর উল্টোভাবে বুনবো। দেখো যেটা যে চেনের মতন হয়ে আছে সেটা হচ্ছে সোজা ঘর, আর এটা উল্টো, একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, এইভাবে বর্ডারটা করে নেব। দেখো উল্টো দিকে আমরা বোতাম পটির কাছে চলে এলাম। দেখো একটা উল্টো বুনিয়ে নিয়েছি। এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘরটা আমার সোজা আছে, আমি সোজা বুনিয়ে নেব। তারপরেরটা দেখো উল্টো আছে, সামনের দিকে সুতো এনে আমি উল্টো বুনিয়ে নেব। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব, সামনের দিকে সুতো এনে উল্টো বুনিয়ে নেব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব। একটা সোজা একটা উল্টো করে আমরা বোতাম পটি তৈরি করে নেব। এটা আমার উল্টো দিকে। সোজা দিকেও বোতাম পটিটা সেমভাবেই যাবে। এবার আমার সোজা দিক দেখো, ফোর্থ রয়ের ডিজাইন 4টা র আমার কমপ্লিট হয়ে গেছে, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আবার আমরা এই ফার্স্ট রয় যেভাবে আমরা ডিজাইন শুরু করেছিলাম সেমভাবে আমরা এখন ফিফথ রয়ে এসে সেমভাবেই আমরা ডিজাইনটা শুরু করব। ফার্স্ট রয় যেভাবে ডিজাইন দিয়েছিলাম সেমভাবে এখন ডিজাইনটা দেব। 4টা রয়ের ডিজাইন যখনই আমাদের ফোর্থ র কমপ্লিট হয়ে যাবে আবার তখন আবার ফার্স্ট রয় যেভাবে ডিজাইন শুরু হয়েছিল সেমভাবে আবার শুরু করতে হবে। এইভাবে 4টা র করে আমাদের ডিজাইন শুরু হবে। 4টা র কমপ্লিট হয়ে যাওয়ার পরেই, ফোর্থ র কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আবার নতুন করে ডিজাইন শুরু হবে। তাহলে আমাদের এখন ফিফথ রয়ে আমরা আবার ফার্স্ট রয়ের মতন ডিজাইনটা দিব। প্রথমে আমরা বোতাম পটির বর্ডারটা তৈরি করে নেব। বোতাম পটির বর্ডার যেটা দেখো প্রথমটা আমার সোজা আছে, আমি সোজা বুনিয়ে নেব। যেটা যেভাবে যে ঘর আছে সেইভাবে বুনিয়ে নেব। উল্টো ঘর তারপরেরটা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা, সামনের দিকে সুতো এনে উল্টো, এভাবে আমরা 10টা লুপকে সোজা উল্টো করে সুতো ঘুরিয়ে বুনিয়ে নেব। দেখো বোতাম পটিটা করে নিয়েছি সোজা উল্টো করে। এবার দেখো ডিজাইনে চলে এলাম, সামনের দিকে সুতো আনবো, দুটো উল্টো বুনিয়ে নেওয়ার পরে দেখো এই 3টে লুপকে আমরা 5টা লুপ করে নেব। দেখো 3টে লুপকে এইভাবে উল্টোভাবে এই যে একবার বুনিয়ে নিলাম, সুতো পেঁচিয়ে নিলাম, আবার সেম লুপে আর একবার বুনিয়ে নিলাম, দুবার বুনিয়ে নেওয়ার পর সুতো পেঁচালাম, আবার এভাবে বুনিয়ে নেব। লুপগুলোকে ফেলে নেব, 1 2 3, 3টে লুপকে স্কিপ করে 4 নম্বর লুপকে এই কাটাতে এনে এইভাবে এগুলো এখানে ধরবো, পেছনের দিক থেকে এই লুপটাকে এইভাবে এই কাটায় তুলে নিয়ে আসবো। আবার দুটো উল্টো 3টে লুপকে আমরা 5টা লুপ বানাবো। দেখো এইভাবে 5টা লুপ বানাবো, এই কাটায় সুতো পেঁচাবো, দিয়ে আবার বুনিয়ে নিলাম, আবার সুতো পেঁচাবো,
আবার বুনে নিলাম। 3বার বুনানো হয়ে গেল আর 5টা আমার লুপ হয়ে গেছে। এবার 4 নম্বর লুপটাকে এই কাটায় এনে এইভাবে এই কাটায় তুলে নেব। আবার দুটো উল্টো, তিনটে লুপকে 5টা বানিয়ে নেব। চার নম্বর লুপটাকে এইভাবে দিয়ে এখানে এমনি করে এখানটাতে তুলে নেব, দিয়ে আবার দুটো উল্টো। এইভাবে আমরা ডিজাইনটা শুরু করব। আবার নতুন করে 4টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নতুন করে ডিজাইন শুরু হবে। এই ডিজাইনটা আবার 4 র, 4th র, 4টা র করতে হবে। এটা ফার্স্ট র চলছে, ফার্স্ট রটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। ডিজাইনের সেকেন্ড র, সোজা। এবার সামনের দিকে সুতো এনেই দেখো 3টে লুপকে আমরা 5টা লুপ বানিয়েছিলাম, সেই 5টা লুপকে আমরা এখন 3টে লুপ বানাবো। প্রথমটা আমরা উল্টো বুনিয়ে নেব। তারপরে দেখো দুটো লুপকে একটা করে নেব, উল্টো বুনিয়ে দুটো লুপকে একটা করে নেব। দেখো 5টা লুপ আমি 3টে লুপ করে নিলাম। আবার পেছনের দিকে সুতো নিয়ে যাব, এই দুটো লুপকে দেখো সোজা বুনিয়ে নেব। এর আগে আমি দেখিয়েছি যেভাবে দুটো লুপকে সোজা বুনিয়ে নেব। এবার দেখো সামনের দিকে সুতো এনে এই 5টা লুপকে 3টে করব। প্রথমটা আমি উল্টো বুনিয়ে নিলাম একটা, তারপর এই দুটোকে একটা করব, দুটোকে একটা করব। 3টে লুপ হয়ে গেল, 5টা লুপ। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো সোজা, তারপর সামনের দিকে সুতো এনে এই 5টা লুপকে 3টে করে নেব উল্টোভাবে। দেখো উল্টো বুনিয়ে নিলাম, দুটোকে একটা, এই দুটোকে একটা, আবার দুটো লুপ আমার সোজা বুনিয়ে নেব। এভাবে আমার ডিজাইনের সেকেন্ড র। ডিজাইনের আমরা থার্ড রয় চলে এলাম। সামনের দিকে সুতো এনে দুটো ঘর আমি উল্টো বুনিয়ে নেব। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো 3টে ঘরকে আমি সোজা বুনিয়ে নেব। আবার দুটো ঘর উল্টো, দুটো ঘর উল্টো, আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 3টে ঘর সোজা, সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো। এইভাবে থার্ড র, ডিজাইনের থার্ড র এইভাবে যাবে। সামনে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 3টে সোজা, দুটো উল্টো। থার্ড র আমাদের এইভাবে করে নিতে হবে কমপ্লিট। থার্ড র কমপ্লিট। এবার আমার ফোর্থ র, ডিজাইনের শেষ র, উল্টো দিক। প্রথমে সোজা বুনিয়ে নেব, সামনের দিকে সুতো এনে দেখো 3টে, যেটা আমি সামনের দিকে 3টে ঘর সোজা বুনিয়েছিলাম, পেছনের দিকে এসে সেই 3টে ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। ফোর্থ র, এটা শেষ র। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর আমরা সোজা বুনিয়ে নেব। তারপর আবার সামনের দিকে সুতো এনে 3টে ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, সামনের দিকে সুতো এনে 3টে ঘর উল্টো। এভাবে আমাদের ফোর্থ র যাবে। ডিজাইনের শেষ র, 3টে ঘর উল্টো, দুটো ঘর সোজা, 3টে ঘর উল্টো, দুটো ঘর সোজা, এভাবে পুরো রটা যাবে। দেখো ফোর্থ র কমপ্লিট। ডিজাইনের এই আমি দুটো ডিজাইন আমি করে দেখালাম। ফোর্থ র করে চারটা র করে এই ডিজাইনটা হবে। দেখো এই 4টা র কমপ্লিট, প্রথমে এই 4টা র কমপ্লিট করে আবার ফিফথ র এসে ডিজাইন হয়েছে। ফিফথ র থেকে এবার আমাদের 8 র কমপ্লিট, মানে 4টা ডিজাইনে 4টা র কমপ্লিট করেছি, এখানে 4টা র কমপ্লিট করেছি, এখানে 4টা র কমপ্লিট করেছি। এবার আবার আমাদের এই ডিজাইন শুরু হবে। এখন আমাদের রিপিট প্যাটার্ন যাবে, একইভাবে যাবে। আর এপাশে 10টা লুপের বর্ডার যাবে, উল্টো সোজা করে বোতাম পটি যাবে। যতদূর পর্যন্ত ব্যাক সাইডে আমার
এই ডিজাইনটা ফ্রন্টের এই সাইডটা আমরা এই এতটা পর্যন্ত আমরা লম্বা করে নেব। তারপরে আমরা এই ঘরগুলো বগলের জন্য ঘর ফেলবো। তো আমরা এই সাইডে ফ্রন্টের এই সাইডটা করেছি এক সাইড, আবার আমরা লেডিস সোয়েটার আমরা আবার এই সাইডের জন্য ফ্রন্টটা তৈরি করব। দেখো একইভাবে আমি এই ডিজাইনটা করব। এতটা দেখো লম্বা করেছি। সোয়েটারটার ব্যাক সাইডে আমি এই ডিজাইনটাকে মাপ করে দেখব যে যতটা পর্যন্ত আর্ম হোল আছে আমার ব্যাক সাইডে ততটা পর্যন্ত আমাকে এই ডিজাইনটা লম্বা করতে হবে। দেখো আর কিছুটা আমাকে করতে হবে। তো আমি এই তারপরে আমি আর্ম হোল করব আর নেক তৈরি করব। তো এই ভিডিওতে আর্ম হোল আর নেক তৈরি করছি না, পরের ভিডিওতে এটা করে দেখাবো। সেটার ভিডিও আমার চ্যানেলে আমি দিব। এই সোয়েটারটা সম্পূর্ণ তৈরির ভিডিও আমার চ্যানেলে দেব, কিন্তু একসঙ্গে দেব না, পার্ট পার্ট করে দেব। একসঙ্গে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকটা পার্টই সোয়েটারটা তৈরির প্রত্যেকটা পার্টই দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে।